গাইস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক চ্যানেল, কৌশিক ক্লাসেস। আজকে অনেকদিন পর আবার এলাম ক্লাস। মাধ্যমিকের পরে অনেকদিন পর আসা হয়নি। তো মাধ্যমিকে তো অনেকগুলো ভিডিও মোটামুটি হয়েছে ক্লাস 10-এর। তো আজকে একটু স্কিপ করে ক্লাস 8-এর ভিডিও শুরু করবো ভাবছি। ক্লাস 8-এর একটা ভিডিও আমি করেছিলাম, দেখবে উৎপাদক বিশ্লেষণের ওই ফ্যাক্টরাইজেশন যেটা আছে, মানে উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টার, যেটা ওই মিডিল টার্ম ফ্যাক্টর নামগুলো হয়েছিল। তো ওর পরেই ওর সঙ্গে বেস করে একটা চ্যাপ্টার আছে লসাগু গসাগু। ওই লসাগু গসাগু চ্যাপ্টারটাও কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টরের কিছু অঙ্ক একসঙ্গে মিলেমিশে আছে। তো আজকে সেটা শুরু করবো। এখানে লসাগু গসাগু কিন্তু আগের মতন নয়। এখানে আমরা ছোটোবেলায় যে লসাগু গসাগু শিখেছি টেবিলে, মানে কোনো একটা সংখ্যা ধরো 25, 36, কিছু একটা 10-এর 12, এখানে কিন্তু পুরোটা অ্যালজেব্রিক লসাগু গসাগু হবে। তো জিনিসটা একটু আলাদা। তো দেখে নাও, খুব ইজি একটা চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। ক্লাস 8 এক্সারসাইজ কত 14, ঠিক আছে, 14 নম্বর চ্যাপ্টার থেকে আছে। এবারে আমি যদি বেসিক্যালি প্রথম থেকে শুরু করি, প্রথমে গসাগু আছে। গসাগুলো কিভাবে হবে দেখে নাও। গসাগুর একের দাগের এক টাইম করছি। প্রথমে অঙ্কটা আছে 4a² b², আরেকটা আছে 20ab²। এগুলো করবো কি করে? যে সংখ্যাটা আছে, ভালো করে বুঝলে, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি লসাগু করবো। তাহলে 4 লসাগু করলে 2 পাই, 4 লসাগু করলে 2 আর 3 পাবো, 2 2 4। আর a এখানে দুটো আছে, a² মানে a দুবার আছে, আর b ও দেখো দুবার আছে, b² মানে b কেও দুবার লিখবো। এবার 20 কে লসাগু করলে কি হয়? 20 লসাগু করলে হচ্ছে দুটো 2 একটা 5, ঠিক আছে। 20 কিন্তু 5 4 20 হয়, 10 2 20 হয়, কিন্তু লসাগু করে আমি যেটা পাবো সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। দুটো 2 একটা 5। আমি কিন্তু আবার একটা কথাই বলছি, অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে, যে ধরো 4 5 করে লিখে দেবো, মানে 4 × 5 লিখে দেবো, তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে, হবে মানে হবে পরে কিন্তু অসুবিধা হতে পারে, প্রবলেম হবে। তাই এইভাবে ভেঙে দেখাই ভালো। 2 2 আর 5, তো দুটো 2 একটা 5, আর a একটা আছে আর b দুটো আছে, তাহলে হয়ে গেল। এবার যদি লিখি নির্ণয় গসাগু, কি লিখবো? দেখতে হবে যে কোন জিনিসটা দুই জায়গাতে আছে। দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, 2 এখানে আছে, এখানেও আছে, তাহলে একটা 2 হবে। আবার 2 এখানেও আছে, এখানেও আছে, একটা 2 হবে। 5 এখানে আছে, এখানে নেই, তাহলে কিন্তু 5 লিখবো না, দুই জায়গাতে মিলতে হবে। আবার এখানে a, এখানেও a, একটা a। আবার এখানে a আছে, এখানে নেই, হবে না। এখানে b, এখানেও b, এখানেও b, এখানেও b, তাহলে আবার দুটো b যেরকম আছে বসবে, কারণ দুটো b দুই জায়গাতেই আছে। দেখতে হবে, আমি আবার বলছি, দেখো দুটো জিনিস আছে, এখানে দুটো আছে, ধরো সময় 3টে হতে পারে, 4টে হতে পারে, যাই হোক না কেন, সব জায়গাতে যদি মেলে তাহলে সেটাই কিন্তু আমি লিখবো গসাগু। তাহলে অ্যান্সার আসছে 2 × 4, a একটা আর b দুটো, মানে b²। তাহলে এই গেল আমাদের গসাগুর অ্যান্সার। এটা শুধুমাত্র গসাগু বলেছে, আমি কিন্তু এটার মধ্যে লসাগু দেখিয়ে দিচ্ছি কিভাবে। তাহলে গসাগু দ্বারা একটা জিনিস মনে রাখবে, যে যতগুলো জিনিস বলবো, ততগুলোতে কিন্তু মিলতে হবে, ঠিক আছে। যেটা থাকবে সেটা যেন সব জায়গায় থাকে, তবেই কি আমাদের, এখানে 5টা ছিল, 5 এখানে ছিল না বলে 5 লিখে দিলাম। এবার লসাগু করলে কি করবো? লসাগুটা কেমন হবে? লসাগুটা পুরোটা উল্টো একদম। দেখতে হবে যে কোন জিনিসটা বেশিবার কোথায় আছে। ধরো 2 এখানে আছে, দুবার আছে, এখানেও 2 দুবার আছে, তাহলে দুই জায়গাতেই দুবার করে আছে, হাইয়েস্ট তো দুবারই আছে, তাহলে দুবারই লিখব। এবার 5 এখানে একবার আছে, এখানে তো 5 নেই, কিন্তু নেই মানেও 5 বেশি কোথায় আছে, এখানে 5 বেশিবার আছে, একবারই আছে, তাহলে 5টাকেও লিখতে হবে। আবার এখানে a দুবার আছে, এখানে a একবার আছে, তাহলে দুবার যেহেতু আছে, দুবারটা বেশি আছে, দুবার লিখব। মানে যেখানে জিনিসটা বেশিবার আছে সেই জিনিসটাকে লিখবো। এখানে দুবার আছে, তাই দুবার লিখব। আবার b তো দুবারই আছে, তাই দুবার লিখতে হবে। তাহলে 2 2 4, 4 5 20, এখানে a দুটো হচ্ছে, b দুটো। সেটা কিন্তু বইতে নেই, লসাগুটা আমি এক্সট্রা লিখে দিলাম। লসাগুটা কিন্তু পরেরটাতে আছে, একের দাগে নেই। তা দেখো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। আমি সবগুলো করবো না, বেশি বেশি যে কটা করবো তো সেগুলো দেখে নেবে, তাহলেই হবে। তাহলে এক একটা হয়ে গেল। আচ্ছা, আমি 4টা করছি, 4টা দেখলাম কিভাবে হবে।
আচ্ছা এটা হচ্ছে একের দাগে 4 প্রথমে আছে 3a স্কয়ার b স্কয়ার c এটা আছে তাহলে দেখো 3 এর তো লসাগু করলে 3 পাবো a স্কয়ার মানে a দুবার আছে b স্কয়ার মানে b দুবার আছে আর c একবার আছে পরেরটা কি আছে 12 a2 b4 আর c2 এগুলো এটা আছে এবার 12 কে লসাগু করলে কত হবে 3 গুণ 4 মানে বলবে 3 4 12 3 4 12 তো হবে ঠিক আছে কিন্তু 12টাকে ভেঙে এভাবে লিখো 2 2 এ 4 4 3 এ 12 তাহলে 2 গুণ 3 লিখতে হবে ঠিক আছে আমি ডাইরেক্ট কিন্তু 4 লিখতে পারবো না এবার a দুটো আছে b চারটে আছে আবার c দুটো আছে এইভাবে আরেকটা আছে 9 a5 b4 9 কে ভাঙলে কিন্তু 3 আর 3 পাচ্ছি 3 3 কে 9 a 5 খানা আছে তাই এইভাবে 5 খানা a লিখতে হবে আর b আছে চারটে তাহলে 4 বার b লিখব ঠিক আছে এখানে আমি লসাগু একসঙ্গে করে দিচ্ছি তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে এখানে বইতে শুধুমাত্র কিন্তু লসাগু আছে তাহলে লসাগু হলে কি হবে आंसर দাও কি মিলছে 3 মিলছে এখানেও 3 মিলছে এখানেও 3 মিলছে তাহলে 3 সব জায়গাতেই আছে 3 জায়গাতেই 3 আছে তাহলে 3 বসবে আর কি আছে তারপর 2 এখানে আছে এখানে কত 2 নেই এখানে কত 2 তাই 2 কিন্তু হবে না আবার এখানে a আছে একটা এখানেও একটা a আছে এখানেও একটা a আছে এখানে একটা a আছে এখানেও একটা a আছে এখানেও একটা a আছে হয় এবার দেখো এখানে কিন্তু আর কোনো a নেই এখানে কিন্তু আর কোনো a নেই এখানে দুবারই a আছে এরপরে কিন্তু আর b আছে এখানে কিন্তু দেখো দুবার a আছে এখানে অনেকবার a আছে তাহলে হাইয়েস্ট মানে আমাদের দুবার কিন্তু হয়ে গিয়ে আর কিন্তু হবে না কারণ এখানে অনেকবার হচ্ছে কিন্তু এখানে তো আর নেই এখানেও তো আর নেই তাহলে মিলছে না দুবারই a মিলেছে মানে দুটো করে a সব জায়গাতেই আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাই দুবার a লিখছি আর কিন্তু লিখব না b এখানে দেখো দুবার আছে এখানে দেখো দুবার আছে এখানেও দেখো দুবার আছে তাহলে দুবারই কিন্তু লিখব আর লিখব না আর c দেখো c তো এখানে আছে এখানে দুবার আছে এখানে c নেই তাহলে c তো হবেই না তাহলে 3 a দুটো আছে আর b দুটো তাহলে 3 স্কয়ার b এবার লসাগু বেলা কি হবে লসাগু বেলা যেটা দেখো বেশি বার আছে বলেছি আমি আগে যেটা বেশি বার আছে কোনটা বেশি আছে 3 এখানে একবার আছে এখানে একবার আছে এখানে দুবার 3 আছে তাহলে দুটো 3 লিখতে হবে আর কি আছে দেখো 2 এখানে দুবার আছে এখানে তো নেই এখানে নেই কিন্তু দুবার যেহেতু হাইয়েস্ট আছে হাইয়েস্ট কত দুবার আছে তাহলে দুবারই লিখব আর কি 3 আর 2 হয়ে গেল a এখানে দুবার এখানে 1 2 3 4 5 বার আছে তাহলে কিন্তু 5টা a আমরা লিখতে হবে মানে a টু দি পাওয়ার 5 লিখতে হবে 5টা a আছে আর b দেখো 4টে এখানে আছে এটাই হাইয়েস্ট কিন্তু এখানে 4টে b এখানে 4টে b তাহলে 4টে b হাইয়েস্ট b4 আর c বেশি কোথায় আছে c বেশি এখানেই আছে দুটো c আছে এখানে দুটো c আছে তাহলে দুটো c আবার বসে c স্কয়ার তাহলে আমাদের কত আসছে आंसर 3 থেকে 9 9 18 18 দিয়ে 34 a 5টা আছে b 4টা আর c তাহলে এই আমাদের আছে খুব ইজি জিনিস এইভাবে করলে হয়ে যাবে কিন্তু পরেরগুলো হচ্ছে মিডল টার্ম করে বার করতে হবে এইভাবে হবে না দেখুন এটা তাহলে পরেরটাতে আসছি আমি একের দাগে মোটামুটি এরকম করে করলেই হয়ে যাবে একের দাগটা হয়ে যাবে একের দাগে আমি করছি না আমি ডাইরেক্ট 3 দাগে চলে যাচ্ছি কারণ 3 দাগ থেকে বেশি যে অঙ্কগুলো আসে 3 দাগ থেকে কঠিন টাইপের অঙ্ক আছে এবং এই অঙ্কগুলোতে তোমরা কিন্তু আমি আগেরটাতে লিখিনি আগেরটাতে একটু লিখে নেবে তোমরা এটা প্রথম রাশি বলে লিখতে হবে এরকম ভাবে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যতগুলো রাশি আছে ততগুলো লিখতে হবে প্রথম রাশি 3 দাগের এক কি বলেছে 3 দাগের এক বলেছে 5x
আর x প্লাস হবে। তো এটাকে কিছুই লেখা যায় না, এটাকে ভেঙে এরকম লিখতে হবে 5 × x × x প্লাস হবে। আবার দেখো দ্বিতীয় রাশি কি বলেছে, x³ - xy², এটা বলেছে। এটাকে লিখলে কি লেখা যায়, এটা থেকে কি করতে হবে, এটাকে একটা x কমন দিতে হবে। যেমন এখানে 3টে x আছে, এখানে একটা x আছে, তাহলে একটা x যদি নিয়ে নিই, তাহলে এখানে 3টে থেকে একটা নিলাম, মানে দুটো x মাইনাস y দুটো, তাহলে x² - y², তাহলে একবার x প্লাস y, আবার x মাইনাস এটা হয়ে গেল। দুটো রাশি আছে। এবারে গসাগু কি হবে, আমি দুটোই বার করে দেবো, গসাগু আর লসাগু দুটোই বার করছি, বইতে যেটা আছে সেটা তোমরা করো। তাহলে গসাগু বলে মিলছে কোনটা, দেখো x এখানেও আছে, এখানেও আছে, x মিলছে, x প্লাস y এখানেও আছে, x প্লাস y এখানেও আছে, এটা মিলছে। আর লসাগু বলে কি হবে, লসাগু বলে 5 তো আছে এক জায়গায়, x দু জায়গায় আছে, x বসবে, x প্লাস y ও আছে, x মাইনাস y, সবগুলোই তাহলে একবার করে আছে, একবার করে যেরকম আছে সেরকম বসবে। তাহলে এটাই হচ্ছে লসাগু। তো এইভাবে আমাদের করতে হবে। 3 এর দাগে 1 হয়ে গেল, 2 এর দাগের অঙ্কটাও সেই একই প্রায়, ঠিক আছে। 2 এর দাগে আমি শুধু তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি বার করে দিচ্ছি, লসাগু গসাগু তোমরা নিজেরা চেষ্টা করবে। তো 2 এরটা কি বলেছে, আমি আর প্রথম রাশি দ্বিতীয় রাশি করে লিখছি না, তোমরা নিশ্চয়ই লিখে নেবে। প্রথম রাশি বলেছে x³ - 3x², তাহলে এখান থেকে আমি কি করতে পারি, x কমন নিতে পারি, এখানে দেখো 3টে x, এখানে দুটো x, তাহলে যদি আমি x² কমন নিই, তাহলে এখানে কি হবে বলো, x - 3 হবে, তাহলে এটা আমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি বলেছে, x² - 9y², তাহলে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে x² - 3y², তাহলে মানে এটা হচ্ছে এরকম a² - b² ফর্মুলা, যেমন এরকম ছিল x² - y², দুটো যদি মাথায় স্কয়ার আছে, মাঝখানে মাইনাস, তাহলে এখানেও তাই, শুধু ব্র্যাকেটটা দিয়েছি আর কিছু নাই, এর মাথায় স্কয়ার, এর মাথায় স্কয়ার, মাঝখানে মাইনাস, তাহলে একবার দুটোকে কি করতে হবে, প্লাসে, আবার দুটোকে মাইনাসে, তাহলে দুটোকে একবার প্লাসে লিখব, একবার মাইনাসে লিখব। আমি জাস্ট বলে দিচ্ছি গসাগুটা কি হবে, তাহলে গসাগু কি হচ্ছে, এইটা এখানে মিলছে, এখানে মিলছে, তাহলে গসাগু শুধুমাত্র হবে x - 3, আর লসাগু কি হবে, লসাগু x² হবে, x - 3y টাও হবে, আবার x + 3y টাও হবে, তিনটে জিনিস হবে, এটা এটা আবার এটা, তো তোমরা নিজেরা একটু লিখে নিও, ঠিক আছে। তিনটে তাহলে 1 2 হয়ে গেল। দাও পয়েন্টটা কি হচ্ছে, দেখো 3 এর দাগে 3 এর নম্বরটা 2ax a - x, এটা আছে, এটাও কিন্তু কিছু করা যাবে না, একদম যেরকম আছে সেরকম 2 × a × x a - x, এটা থেকে আবার পয়েন্টটা কি হচ্ছে, দেখো 4a² x a - x হলো, এটাকে আমরা করতে পারি কি করব, 4টা ভাঙলে 2 × 2, a² কে লিখব এরকম a × x, আর এখানে a - x তিনবার আছে, লিখব a - x a - x a - x, এটা তিনবার আছে, এটা তিনবার লিখে দাও, তাহলে এটা প্রথম রাশি হয়ে গেল, এটা দ্বিতীয় রাশি। এবার গসাগু কি হবে, a - x এখানেও আছে, এখানেও আছে, তাহলে a - x টা মিলছে, তাহলে a - x টা হবে, আর কি হবে, 2 হবে, 2 নিচে দু জায়গাতে 2 আছে, a ও আছে দু জায়গাতে আছে, দু জায়গাতে a হবে, আবার x ও আছে, x টা হবে, তাহলে গসাগু হবে কত, 2 দু জায়গাতে মিললো 2, a দু জায়গাতে মিলছে a, আর x ও মিলছে x, a - x এখানেও আছে, এখানেও আছে, তাহলে a - x, এটাই হলো আমাদের आंसर, তাহলে 2x a - x লিখে নাও। এবার যদি লসাগু বলি তাহলে কি হবে, লসাগুর आंसर কি হবে, লসাগু 2 এখানে দুবার আছে, তাহলে দুটো 2 বসবে, a এখানে দুবার আছে, তাহলে দুটো a, x এখানে একবার, এখানে একবার, তাহলে একবারই বসছে x, কিন্তু a - x সব তিনবার আছে, তাহলে a - x টা কিন্তু তিনবারই হবে, তাহলে এই কারণে আমরা যেটা 2 × 4 লিখব, আবার 4, এটা হবে a² এটা x, আর a - x হবে। তো এইভাবে কিন্তু আমাদের লসাগু গসাগু বার করতে হবে। আচ্ছা, তাহলে 3 একটা হয়ে গেল, 4টা দাও কি আছে,
আই বি x স্কয়ার মাইনাস 1, তো x স্কয়ার মাইনাস 1 মানে লিখতে হবে আমরা x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে 1 স্কয়ার করা মানে একই বোঝায়, 1 স্কয়ার মানে 1 তোমরা জানো, তাহলে মানে এরকম হয়ে গেল x স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b মাইনাস মানে x প্লাস x মাইনাস। আচ্ছা পরেরটা কি হয়েছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা একটা ফর্মুলা করতে পারি, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হচ্ছে এরকম a মাইনাস b হচ্ছে, দেখো x স্কয়ার করা মানে x স্কয়ার, এখানে 2x আর 1 গুণ করলে 2x ই হবে, 1 স্কয়ার করলে 1 হবে, তাহলে এটা a মাইনাস b মানে x মাইনাস 1 হচ্ছে। তাহলে কি আছে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x, এবার দেখো এখানে যখন 3 থাকবে, ভালো করে জিনিস খেয়াল করো, যখন দেখবে এখানে x এর মধ্যে 3 4 অন্য কিছু আছে তখন কিন্তু একটা করে x কমন নিয়ে নেবে, ঠিক আছে, একটা যদি x কমন নিয়ে নিই তাহলে থাকছে কত x স্কয়ার, এখানে থাকছে x মাইনাস 2, এটা থাকছে। এবার এটাকে মিডিল করতে হবে, মিডিল করে যদি হয়ে যাবে তাহলে x স্কয়ার হচ্ছে এটা 2 মাইনাস 1, মিডিলটা না আমরা বলে দিচ্ছি, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, এখানে 1 আছে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাকে বিয়োগ করে কিন্তু 1 করতে হবে, আর এখানে বিয়োগ চিহ্ন থাকা মানে এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাদের কিন্তু এখানেও বিয়োগ চিহ্নই করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, আবার এখানে 2 আছে মানে 2 কে গুণ করব, মানে বিয়োগ করে করতে হবে 1 আর গুণ করে করতে হবে 2, তাহলে এটা আসছে হচ্ছে x স্কয়ার 2x মাইনাস x মাইনাস 2, এটা উপরে বলে দিচ্ছি, তাহলে x থাকছে কেন, এখানে x কমন নেব তাহলে x প্লাস 2, এখানে 1 কমন নেব তাহলে x প্লাস 2, তাহলে থাকছে x প্লাস 2 আর x মাইনাস 2। এবার ভালো করে দেখবে, এগুলো একটু বড় হয়ে যাচ্ছে তো এগুলো একটুখানি খেয়াল ভালো করে খেয়াল করবে যে লসাগু কি হবে, দেখো এর লসাগু কি হবে, x প্লাস 1 x মাইনাস 1 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে লসাগুটা কিন্তু শুধুমাত্র হবে x মাইনাস 1 হয়ে গেল আর কিছু না। এবার লসাগু হলে কি করব, লসাগু হলে দেখো x ও বসবে, কারণ x এখানে আছে এখানে নেই, বলেছি যে যে জিনিসটা বেশিবার আছে এখানে না থাকলেও কিন্তু বসবে, যদি দুই জায়গাতে নাও থাকে তাও কিন্তু বসবে, তাহলে x ও বসবে, x প্লাস 2 ও বসবে, আর x মাইনাস 1 টা হোল স্কয়ার, তাহলে x মাইনাস 1 টা কিন্তু দুবার আছে, তাহলে x মাইনাস 1 টা কিন্তু হোল স্কয়ার হবে, ভালো করে খেয়াল করবে, আমি লসাগুটা করে দিচ্ছি, লসাগুটা কিন্তু খুব ইজি, লসাগুটা সবাই ভুল করে না, লসাগুটা খুব ভুল হতে পারে, লসাগুটা কি হচ্ছে তাহলে x হচ্ছে x প্লাস 2 হচ্ছে আর x প্লাস 1 ও হচ্ছে আর x মাইনাস 1 এর হোল স্কয়ার হবে, তাহলে এই হচ্ছে আমাদের লসাগু অ্যানসার। আচ্ছা আমাদের পরেরটা আসছে, পরেরটা দেখো 5 নম্বর অঙ্ক, ওই আগেরটার মতনই হবে প্রায়, a স্কয়ার মাইনাস 1 প্রথমে আছে, একই একদম একই সেম, a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে a প্লাস 1 একবার a মাইনাস 1, এটা হয়ে গেল একটা প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি কি বলেছে, a কিউব মাইনাস 1, তাহলে একই রকম এটা কিউবের ফর্মুলা হবে, এটা যেমন স্কয়ার করেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, এর ফর্মুলা হচ্ছে a মাইনাস 1 a স্কয়ার প্লাস a আর 1 গুণ করলে a হবে প্লাস 1 স্কয়ার করলে 1 ই হবে, ঠিক আছে, এটা হলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি বলেছে, a স্কয়ার প্লাস a মাইনাস 1, এটা সেই আগের মতন একদম সেম, মিডল করতে হবে, মানে বিয়োগ চিহ্ন আছে তার মানে বিয়োগটা কত করতে হবে 1 করতে হবে, গুণ করে কত করতে হবে 2 করতে হবে, 2 আছে, তাহলে লিখব a স্কয়ার প্লাস 2 বিয়োগ 1, 2 2 আর a 2 এর 1 আর a 1 এর, এখান থেকে কমন নেব কত a, তাহলে a প্লাস 2
এখান থেকে 1 কমন হলো a প্লাস 2, তো থাকছে কত a প্লাস 2 আর a মাইনাস 1, দেখে নাও। তাহলে কি আমরা লসাগু বার করে নেব, লসাগুটা কত হবে, লসাগু দেখো a প্লাস 1 এখানে একবার আছে, বসবে একবার a প্লাস 1, a মাইনাস 1 বসবে এখানে আছে, একবারই আছে, a প্লাস 1 a মাইনাস 1 দুটো বসবে, আর এটা বসবে একবার a স্কয়ার প্লাস a প্লাস 1 এটা একবার বসছে, তাহলে আরেকটা আছে a প্লাস এটাও একবার বসবে, তাহলে চারটে জিনিস বসবে চারবার। আমি তাহলে vi যাচ্ছি 6 এর অঙ্ক, vi x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এগুলো দেখি বোঝা যাচ্ছে যে এগুলো মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম ছাড়া কোনো উপায় নেই। এবার এগুলোকে যোগ করে কত করতে হবে, যোগ করে 3 আর গুণ করে 2, তাহলে ইজি 2 যোগ 1, আর 2 আর 1 যোগ করে 3, আবার 2 1 কে 2, x স্কয়ার 2x, x আর গুণ করলে x, এটা 2, এখান থেকে যদি x কমন নিই তাহলে থাকছে x প্লাস 2, এখান থেকে 1 কমন নিলে যেহেতু কিছু কমন যাচ্ছে না x আর 2 থেকে, তাহলে কোনো 1 কমন যাবে, কিছু কমন না হবে, তাহলে x প্লাস 2 থাকছে আর এখানে x প্লাস 1, দুটো জিনিস। তাহলে এই গেল প্রথম রাশি, ঠিক আছে। দ্বিতীয় রাশি কি হবে, দ্বিতীয় রাশি বলেছে একই ভাবে তিনটি মিডল টার্ম করতে হবে, x স্কয়ার প্লাস 4x প্লাস 3, x স্কয়ার প্লাস 4x প্লাস 3, একই রকম ভাবে দেখো x স্কয়ার প্লাস 3 যোগ 1, 3 আর 1 যোগ করলে 4, আর 3 1 কে 3 তোমরা জানো, তাহলে x স্কয়ার 3x, x এর সঙ্গে 1 গুণ করলে x আর হচ্ছে 3, এখান থেকে x কমন নেব, তাহলে x প্লাস 3, এখান থেকে 1 কমন নিলে x প্লাস 3, তাহলে x প্লাস 3 আর x প্লাস 1, পরেরটা একই x স্কয়ার প্লাস 5x প্লাস 6, x স্কয়ার এখানে দেখো গুণ করে 6, তাহলে 3 আর 2, 3 2 5 আর 3 2 6, ঠিক আছে। এই গেল আমাদের তিনটে, প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি। তাহলে আবার কি কি মিলছে দেখো, x প্লাস 3 এখানে আছে, এখানে আছে, এখানে নেই, x প্লাস 2 এখানে আছে, এখানে আছে, নেই, x প্লাস 1 এখানে আছে, এখানে আছে, এখানে নেই। এবার দেখো এটা একটা নতুন কেস, কিছুগুলো আছে, কিছু অঙ্ক আছে এগুলোতে কোনোটাই মিলছে না, মানে দেখো কোনো জিনিসটাই তিন জায়গাতে নেই, কোনোটাই মেলে না। যদি কোনোটাই না মেলে তখন গসাগু কত হবে, তখন গসাগু হবে 1, যেহেতু কিছুই মেলে নেই তাই গসাগু কিন্তু 1। আর লসাগুটা তো জানো, লসাগু সবগুলো একবার বসবে, x প্লাস 2 একবার, x প্লাস 1 একবার, x প্লাস 3 একবার, এগুলি একবার বসবে। আচ্ছা আমি যারা 7 নম্বর পড়া যাচ্ছি, 7 নম্বর পড়া, সাথেটা কি হয়ে দেখো, x স্কয়ার প্লাস x স্কয়ার, প্রথম x স্কয়ার প্লাস x স্কয়ার, এটা vi i, তা দেখো এখান থেকে কি করতে হবে, আমরা শুধুমাত্র x কমন নিতে হবে, আর কিছু করতে হবে না, কারণ এখানে কিছু ফর্মুলা হচ্ছে না, তাহলে x কমন নিলে x প্লাস, দ্বিতীয় রাশি কি বলছে, xz প্লাস yz, xz প্লাস yz, তাহলে এটা কি করব, সেই একই ভাবে z কমন নেব, আর কিছু হচ্ছে না, z কমন নিলে x প্লাস y, আর তিনটা বলেছে x স্কয়ার প্লাস 2xy প্লাস yc, এটা দেখি হয়ে যাচ্ছে যে ফর্মুলা x প্লাস y হোল স্কয়ার। তাহলে দেখো লসাগু কি হবে, লসাগুটা হচ্ছে কি হবে, লসাগু হচ্ছে x প্লাস y, x প্লাস y, x প্লাস y, তিন জায়গাতেই মিলছে, তাহলে লসাগু হচ্ছে x প্লাস y, তিন জায়গাতেই আছে। আর লসাগু কি হবে, লসাগু হচ্ছে x হবে, আর x প্লাস y দুই জায়গাতে আছে হাইয়েস্ট, এটা বসবে, আবার z ও আছে, z টাও বসবে, তিনটি। এবার 8 নম্বর অঙ্কটা vi i i,
প্রথম রাশি আছে 8 x² - 4, 8 এর লসাগু করতে হবে। আমি বলেছিলাম যে সংখ্যা যদি আলাদা থাকে তাহলে সংখ্যাটা আলাদা লসাগু করতে হবে। 8 এর লসাগু বলে 2 2 4 2 8, এটা x² - 4 মানে কত 2 স্কয়ার, তাহলে a² - b², এইটা তো যেরকম আছে 2 2 2 বসবে, এটা হবে x + 2 আর x - 2। এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি বলেছে 12 x³ + 8, যে 12 টাকে লসাগু করব 2 2 4 4 3 12, আর x³ আর 8টা হচ্ছে কত 2 এর কিউব। তাহলে এটা ফর্মুলা হবে কিরকম a³ + b³, এখানে একটা ফর্মুলা করেছিলাম আগে আমরা, এখন a³ - b³ ছিল, তাহলে এখানে কিউবের ফর্মুলা কি এটা যেমন আছে সেরকম বসে দেব 2 2 3, এটা হবে কি a + b, a মানে x, b মানে 2, a + b x², a আর b গুণ করতে হবে, a মানে 2 আর x গুণ করলে 2x, আমি লিখছি না 2² হবে, 2² করলে তখন ডাইরেক্ট 4 লিখে দিলাম। ঠিক আছে, মানে ফর্মুলাটা এরকম, যে দুটোকে কিউব করতে হবে সেই দুটো মানে যে দুটো কি মাথায় কিউব আছে সেই দুটোকে একবার লিখতে হবে, a আর b মানে x + 2 একবার লিখব, তারপরে x এরটাকে স্কয়ার করব, দুটোটাকে স্কয়ার করব, প্লাস দিয়ে এই দুটোকে গুণ করব, 2 আর x গুণ করলে 2x, আবার লাস্টটাকে স্কয়ার করলে 2 স্কয়ার করলে 4 হবে। আচ্ছা, তারপর একটা তৃতীয় রাশি হচ্ছে আছে 36, এটা আলাদা অঙ্ক দিই, x² - 3x - 2, 36টা করলে কি পাবো 2 2 4 4 3 12 12 3 34, তাহলে 2 2 4 4 3 12 12 3 34 এটা হচ্ছে। আর এটা দেখো দেখে বোঝা যাচ্ছে এটা মিডিল টার্ম করতে হবে, তাহলে এটা একবার থাক, আমি শুধু মিডিল টার্মটা করে দিচ্ছি। তাহলে x² এটা কি হবে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে যেহেতু বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ করে 3 করতে হবে আর গুণ করে 10, তাহলে 5 থেকে 2 বিয়োগ করে 3, 5 গুণ 10, তাহলে x² 5x মাইনাস এ মাইনাস প্লাস 2x, তাহলে এটার মধ্যে অ্যান্সার দেখে নাও। এগুলো একটু বড় হচ্ছে, শুধু মিডিল টার্ম করতে হচ্ছে বলে আর কিছু না, ফর্মুলাগুলো ইউজ করতে হচ্ছে। এইরকম অঙ্কই সবগুলো কিন্তু এইরকম অঙ্কই প্রায় আছে, আর এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষা দেয়। ঠিক আছে, তাহলে লসাগু তোমরা নিজে বার করে নিও। লসাগু হলে কি হবে, লসাগু হলে নিচে কি হবে x + 2 নিচে, মানে x + 2 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, আর লসাগু হলে অ্যানসারটা কিন্তু অনেকটা বড় হবে। লসাগু হলে কি হবে 2 হচ্ছে এখানে 3 বার আছে, তাহলে 3 তে 2 বসবে, আবার 3 দেখো এখানে 2 বার আছে, তাই 3 দুবার বসবে, আর x + 2 বসবে, x - 2 বসবে, এটা বসবে একবার, x - 5 একবার বসবে, তো সব একবার বসে যাবে। আমি এক করছি না লসাগু তোমরা নিজেরা কিন্তু করে নিও। আমি পয়েন্টে যাচ্ছি, তাহলে আরেকটা হয়ে গেল, নয়টা একটু আলাদা টাইপের আছে। নয়টাকে দেখো a² b² c² প্লাস 2bc, এটা আছে। এটাকে দেখো দেখতে হবে যে এখানে 2 এর সঙ্গে কোনটা আছে, 2 এর সঙ্গে যেহেতু b আর c আছে, 2 এর সঙ্গে bc আছে মানে b আর c কে আমরা এই তিনটেকে আলাদা করব, b² c² 2bc আলাদা করব, মানে এই তিনটেকে নিয়ে কিন্তু একটা ফর্মুলা হয়ে যাবে। মাইনাস দিয়ে ব্র্যাকেট দেবো, কারণ ব্র্যাকেট দিলে কি হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে -2bc, মাইনাস আছে তাহলে প্লাস c², তাহলে এটা হচ্ছে a² যেরকম আছে থাকবে, আর এটা দেখো b² - 2bc + c², ফর্মুলা হলো b - c²। ঠিক আছে, তাহলে এটা আবার একটা ফর্মুলা, a² - এটা বললাম b, তাহলে b², a² - b² হবে। তাহলে একবার লিখবো কি a প্লাস এটা, মানে এটা প্লাস দিয়ে আবার এটা লিখবো, একবার এটা মাইনাস দিয়ে, তাহলে a প্লাস b মাইনাস c আর a মাইনাস b, এবার দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ভুল করে, এই জায়গায় আমি ডাইরেক্ট করলাম না, ডাইরেক্ট কিন্তু করা যায়, আমি স্টেপ করলাম যাতে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে দুটো বা তিনটে থাকলে কিন্তু অনেকটা সময় গুলিয়ে যায়। একবার প্লাস দিয়ে যখন বসায় তখন ঠিক থাকে, কিন্তু যখন মাইনাস দিয়ে আমরা বসি তখন কিন্তু মাইনাসে মাইনাসে এই জায়গাটা প্লাস হয়ে যায়, অনেক কিন্তু এটা প্লাস করে না, এটা মাইনাস হয়ে যায়, এটা কিন্তু ভুল হয়ে যায়। তাহলে প্রথম রাশির মধ্যে এটা গেল। দ্বিতীয় রাশি কি বলেছে
বি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার আর 2ac। আবার দেখো যেহেতু এসি আছে তাহলে এ আর সি এগুলোকে আলাদা করতে হবে, বি স্কয়ার যেরকম থাকবে তাহলে সি স্কয়ার এটা হয়ে যাবে -2ac, এটা হয়ে যাবে প্লাস এসি, তাহলে এটা হয়ে যাবে বি স্কয়ার মাইনাস এটা হয়ে যাবে সি মাইনাস এ হোল স্কয়ার। একই রকম ভাবে তাহলে আমি এই স্টেপটা করছি না, এই স্টেপটা তোমরা নিজেরা বুঝে নিয়ে যাও, তাহলে ডাইরেক্ট করে দিলে কি হবে, একবার প্লাস দিয়ে বুঝবে একবার মাইনাস দিয়ে। এই হলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিটা কি বলেছে, তৃতীয় রাশি একদম সেম হবে, সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার, সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার 2ab। যে বোঝা যাচ্ছে দেখো 2ab আছে তাহলে a আর b কে আলাদা করব, তাহলে সি স্কয়ার এ স্কয়ার এটা হবে a মাইনাস b হোল স্কয়ার আর এটা হবে সি স্কয়ার, তাহলে c প্লাস a মাইনাস b আর c মাইনাস a প্লাস b। এবার দেখো এখানে কিন্তু কোনটাই দেখো মিলছে না, দেখো কোনটাই কিন্তু কারোর সঙ্গে মিলছে না, সবগুলো আলাদা আলাদা। আগে একটা অঙ্ক করেছিলাম যে কোনটাই মিলে, কোনটাই না মিললে আমরা জানি কি অ্যান্সার কিন্তু গসগুলোর অ্যান্সার 1 হবে, লসগুলোর অ্যান্সার কিন্তু আলাদা, লসগুলোর অ্যান্সার তো সবগুলোই বলতে পারবো, গসগুলোর অ্যান্সার কিন্তু 1। তোমার নিচে লিখে নাও, আমাদের 9টা হয়ে গেল আর 10টায় যাবো, তো দেখে নাও একবার তোমরা। দেখো 10 নম্বরটা কি বলেছে, 10টা বলেছে x কিউব মাইনাস 16x, এখান থেকে যদি x কমন নিই, এখানে একটা x আছে এখানে x স্কয়ার আছে, x কমন থাকবে এখানে x স্কয়ার মাইনাস 16, তাহলে x স্কয়ার আর 16টা হচ্ছে কত 4 স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস b, কারণ এটা x স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে। পরেরটা কি আছে 2x কিউব 9x স্কয়ার 4 ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো যেটা x কিউব আছে, আমি একটা কথা বলেছিলাম যে যদি দেখো x কিউব আছে তাহলে একটা x কমন নিতে পারবো, তাহলে যদি আমরা একটা x কমন নিই তাহলে কি থাকছে 2x স্কয়ার 9x প্লাস 4, তবে এটা মিল নাম করা যাবে, মিল নাম করলে 4 দুগুণে 8 হচ্ছে, এই যে 4 আর 2 4 দুগুণে 8, তাহলে গুণ করে 8 যোগ করে 9, তাহলে এখানে 8 যোগ একই হবে আর কিছু করতে হবে না, 8 আর 1 9 হবে আর 8 একে 8 হবে, 8x 8x 2x আর একটা হচ্ছে 4, এখান থেকে কমন নিলে হচ্ছে 2x কমন নেব, তাহলে আসছে হচ্ছে x x প্লাস 4 আর 2x প্লাস 1, তাহলে আসছে এটা আমার দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিটা কি বলে দিচ্ছে 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 8x, তো এখান থেকে দেখো একই রকম ভাবে x কিউব আছে, তাহলে একটা x কিউব কিন্তু থাকছে কত 2x স্কয়ার প্লাস x মাইনাস 8, এটা মিল টার্ম করতে হবে, তাহলে 28 আর 2 গুণ করতে হবে, 28 গুণে 56 হচ্ছে, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে তোমরা 8 থেকে 7 বিয়োগ করলে 1 আর 8 সাথে 56, তাহলে এখান থেকে আমার 2 কমন নেব একই হবে, তো লসাগু দেখো কি হচ্ছে, লসাগুটা হচ্ছে মিলে যাচ্ছে x প্লাস 4 x প্লাস 4 x প্লাস 4, তাহলে লসাগুটা তো মিলছে x প্লাস 4 হয়ে যাবে, আর x ও মিলছে, x এখানে আছে এখানে আছে এখানে আছে, তাহলে x ও মিলছে, তাহলে x টা হয়ে গেছে, লসাগু তোমরা নিজেরা করে নেবে। তো অঙ্কগুলো কিন্তু এইরকম ভাবে মিডল টার্ম যে পারবে, মিডল টার্ম যা জানা আছে সে কিন্তু খুব ইজিলি কিন্তু অঙ্কন করতে পারবে, খুব একদম ইজি জিনিস, মানে মিডল টার্মে যা করেছি এখানে সেই একই জিনিস, তো লসাগু জিনিসটা আলাদা আর কিছু নেই।
ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, আমি পরবর্তী যে পার্টটা আছে সেটা আমি পরের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজ পর্যন্ত তোমরা এখানে দেখো, একবার শেষ করো, এই প্র্যাকটিস করো, আর এগুলো কিন্তু পরীক্ষা একটা এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করলে আজ পর্যন্ত এটা শেষ করলাম।